গাড়ি আমি নিজে বানাই দিব, একটাও লাভ লাগবে না আমার, মালামাল কিনে দিক। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আমাদের বাংলার জমিনে। ডক্টর ইউনূস স্যার বলছেন যে বিদেশিরা আসবে বাংলার জমিনে, আমরা কেন বিদেশে যাব? কিছু একটা করার জন্য, কিছু একটা আনার জন্য আমাদের কাছে তারা আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এটা কি উদ্যোগ নিয়ে কাজটা করা হইতেছে? এটা ঢাকা থেকে একজন অর্ডার দিছে। হ্যাঁ, তারপরে তো উনি বানাইতে গেছিল এক জায়গায়, অনেক টাকা চায়। পরে আমার কইছে ভাই আমার একটা গাড়ি বানাই দিতে ফুডকার্টের। তো পরে আমি কইলাম ঠিক আছে, সমস্যা নেই। ডিজাইন দিছে উনি, ডিজাইনের ছবিটা আমি আপনার পাঠাই দিব না। তো উনি কইছে এটা 60,000 টাকা আর কি, কন্টাক্ট আমি বানাই দিব, এই আর কি। এটা কি তাহলে ফুডকার্ট তৈরি হইতেছে? হ্যাঁ হ্যাঁ, বার্গার, এরপরে আপনার উড ফ্রায়ার, পিৎজা, এরপরে স্যুপ, চিকেন ফ্রাই, এইগুলা। ও, এই আইটেমগুলো বিক্রি হবে? এগুলো আর কি বিক্রি করবো ঢাকাতে একদম কম দামে, 20-25 হাজার টাকা থেকে শুরু করে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত আমরা গাড়ি বানাই দিই। বর্তমান ঢাকা শহরে চাকরি বাদে একটা চাকরি করলে মাসে 15,000 টাকা বেতন, 15,000, 16,000 টাকা বেতন। এমন একটা গাড়ি বানাইলে আপনার দৈনিক 1 থেকে 1,500 টাকা, 2,000 টাকা থাকবো একদম অনায়াসে, সব কিছু ফালায়, খরচ মরচ বাদ দিয়ে। তাহলে কি মনে করো, মানে চাকরির পিছে না ছুটে, চাকরির পিছে না ছুটে ব্যবসা করুক। ব্যবসা হলো সুন্নত, মানে এটা হ্যাঁ। আপনার ব্যবসাতে নিজের স্বাধীনতা আছে, এরপরে কর্মচারী খাটাইতে পারলে আরো ব্যবসাটা বড় হয়। অনেকে আছে ঢাকা শহরে এমন অনেকেই করতেছে। আপনার চাকরি ছেড়ে 10-15 হাজার টাকা চাকরিতে কিছুই হয় না বর্তমান বাজারে, সব কিছুর দাম বেশি। তো মোটামুটি যদি, কারণ ব্যবসা যে কোনো ব্যবসায়ী, ছোট ব্যবসা তো ব্যবসা। কিন্তু অনেকে ভাবে যে পুঁজি নাই, সে কিভাবে শুরু করবো? পুঁজি না, এটা করতে আপনার কত 50,000 টাকা, 60,000 টাকা হইলে শুরু করতে হবে। কারণ অনেকে তো ভয় থাকে যে এটা লস হইব না লাভ হইব, এমন একটা চিন্তা ভাবনা থাকে না। দেখবো ভালো একটা, ধরেন ব্যস্ত এরিয়া খুঁজবো, জাকজমক এরিয়া, যে জায়গায় মানুষজন বেশি চলাফেরা আছে। এগুলো কি তোমার অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার তো মোটামুটি অভিজ্ঞতা আছে। আমি ঢাকা থাকছি না, আমি ওই জায়গা দেখছি না, ওই অনেক চলাচল মানুষজন। তাহলে শহরটা জমজমাট লাগবে, মানুষের ভিড় লাগবে, ওই সব জায়গায় ফুডকার মানে চলবে। এটা ইনশাআল্লাহ আশা করা যায় আর কি। আশা করা কি, অনেকেই সাকসেস হইছে। অনেকেই সাকসেস হইছে। এটা কি ইউটিউব, ফেসবুক এগুলো দেখে সাকসেস হইছে নাকি নিজে থেকে উদ্যোগ নিয়ে? অনেকেই ধরেন বেকার, চাকরি পায় না, সবাই তো শিক্ষিত না। বা শিক্ষিত হইলো আপনার অনার্স পাস করা একটা লোকের বেতন, একটা টিচারের বেতন 15 থেকে 16,000 টাকা। ও সারাদিন গাধার মতো খাটে। তো ওই শ্রমটা যদি ও নিজে দেয়, নিজে যদি একটা কিছু করে, তাহলে মনে করেন এতে বেটার কিছু করতে পারবে। তো অনেকে তো বলে যে দেশের মাটিতে কেউ খাটতেছে না, কর্ম করতেছে না। আপনি বিদেশে যে খাটনিটা খাটেন, দেশে খাটেন ওইটা? দেশে তো নবাবের মতো 10টা বাজে ঘুমের তোড়েন আপনি। বিদেশে 7টার আগে গাড়ি ছাড়িয়ে দিব, ক্যাম্পেতে 4টে বাজে উঠে ভাত টাত রেডি করা লাগে, তাহলে তো গাড়ি পাবেন না আপনি। আর বাংলাদেশে আমরা করি কি, একদিন কাম করি, 7 দিন ওই 600-700 টাকা কামাই, 2 দিন কাম করে 1,000 টাকা কামাই, 5-6 দিন এটা খাই, ওটা যে পর্যন্ত শেষ না হইব মানে আর কামে যাবো না। আবার বেলা 10টা বাজে উঠে ঘুমেতে আমরা, এমনি করলে আপনি তো কিছুই করতে পারবেন না। তাহলে তুমি বলতেছো যে ফুল টাইম ভালো করে কাজ দিলে, মানে সময় দিলে, আপনি 6 দিন কাজ করেন, একদিন ছুটি কাটান। বিদেশে 6 দিন কাজ করে না মানুষ, হ্যাঁ 6 দিন কাজ করে, একদিন ছুটি কাটায় শুক্রবারে। তো আপনি দেশেও সেমভাবে খাটেন, কিন্তু দেশে তো আমরা সেমভাবে খাটুম না, পরিশ্রম করতে পারব না দেশে। এর লিগে আমরা দেশে কিছু করতে পারি না। দেশে সবাই কাজ করলে যে চুরি করবে কেন, এই চুরি তার লিগে তো চুরি করে ডাকাতি করে চলতে হয় না। যেমন আমরা কাজ করে খাই, আমরা এই যে চিটাগাং থেকে গেলাম আমি কতদিন, আবার যাবো ওই যে আল্লাহ বাঁচাইলে। তো আপনার আমরা তো বাড়ি ঘুরলে টাকা লাগবে, চলতে ফিরতে টাকা লাগে, আমরা তো আর চুরি করতে পারবো না। ওরা তো চলতে টাকা লাগে, ওরা চুরি মুড়ি করে। যেমন নানা গরুটা নিয়ে গেছে 1 লাখ টাকার। ও, তোমার নানা এই ঘর থেকে গরু নিয়ে গেছে? এই ঘর থেকে গরু নিয়ে গেছে, ওই যে দুইটা তালা ভেঙে নিছে। ও, ওই জায়গা থেকে তালা ভেঙে গরু নিয়ে গেছে, ঘুমাইছে, 2টা তালা ভেঙে চোরেরা নিয়ে গেছে গা। এরপরে যে ইকরাম ডাক্তারের বাড়ি 2 দিন আগে 2টা ছাগল চুরি হয়েছে। ও, 2টা ছাগল চুরি হয়েছে? 2টা ছাগল 40,000 টাকার। তার মানে তোমার কথা হলো যদি কর্ম করে কেউ খায় তাহলে এই পেশাটাই কেউ যাইবো না? না না, যাইবো। কিন্তু কর্ম করে তো খায় না। কর্ম করে খাইবো কেমনে? মানে বাড়ি করে পালানো কষ্ট লাগবে না? কষ্ট করবো না? ওই যে রাইতে ধরেন 1 ঘন্টায় কামাইবো ওরা 50,000 টাকা। কিন্তু ওই টাকা কি হারাম? ওরা তো হারাম আছে, হারাম টাকা কি হারাম আছে? পানি করে, গাঁজা মাঞ্জা খায়, মানে এই পর্যন্তই। মানে ওদের ভালো কথা বললে কোনো ফিউচার নাই তো, ভবিষ্যতে কি করবো না না করবো এটা নিয়ে কোনো ইয়ে নাই, চিন্তা ভাবনা নাই। তাহলে তুমি বলতেছো যে যারা নতুন বা এই কর্মে যারা আসতে চাইতেছে, এই কর্মকে, যে কোনো কর্ম একটা শুরু করুক। বসে হাতে আমি চিন্তা করতেছি, ভাবতেছি যাই রে, আমার সময় কিন্তু চলে যাইতেছে। আমি ভাবতেছি করুম, আজ করুম না কাল করুম, পরশু দিন করুম, আর এই সামনে মাসের থেকে শুরু করুম। আপনি আজকে থেকে শুরু করুন, বাদাম বিক্রি করেন আপনি রাস্তাঘাটে,
দেখুন আপনি সাকসেস হবেন। যে কোনো একটা কিছু শুরু করেন আপনি, অবশ্যই বসে থেকে তো লাভ নাই। বসলে আপনি হতাশা হবেন যে আমি কি করব, আবার বিদেশ যাই গে। আরে ভাই 5 লাখ টাকা বিদেশ যাই খাটামো আমি, মানে সুদে মুদে করে যাবো। কেউ কিন্তু ক্যাশ টাকা দিয়ে বিদেশ যায় না। এই যে শহীদ বাড়ি আইছে ধরা খেয়ে 5 লাখ টাকা কোনো মনে হয় ঋণপাতি শোধ মুদ করে আইছে, কিন্তু খাটনিটা ফাও। খাটনিটা পাও। এই যে 4 বছর ফ্রি খাইতে এলো মানুষের। তো এটা এই খাটনিটা যদি দেশে ভালোভাবে চলতো 5 লাখ টাকা রাজ জাতি দেখতে চেহারাটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। কথাই তো কইতে পারে না, গলা ভেঙে গেছে গা। এই আর কি। তাহলে দেশের মাটিতে পরিশ্রম করতে আপনি হবে। যাই করেন দেশে একটা, এই যে আপনি করতেছেন, আপনি চলতেছে না, ফার্স্ট আপনার মানুষ কি কইছে, কয় আরে বিদেশ থেকে পাগল হয়ে গেছে গা, এই করে ওই করে এটা করে এটা করে। আর এই যায় কি চলবনি। আপনি ট্রাই করেন। আমি আমার ফুচকা হইতেছে না, আমি বাদাম বেচি, বাদাম হইতেছে আর একটা, আমার একটা শাইন করবো, আমি একটা আমার ফেভার করবোই। আপনি করতে তো হইব, বসে থাকলে তো চিন্তা ভাবনা করলে কাজ হইব না। আমি চাকরিও করি পাশাপাশি, এটাও করি, আরো পাশাপাশি অন্য অন্য ব্যবসা বাণিজ্যর চিন্তা ভাবনা আছে। ওকে, এই আর কি। তো যাই হোক, ধন্যবাদ তোমাকে এমন উদ্যোগ নিয়ে কাজ করার জন্য। আর এই লাইনে যারা আসবেন সকলের প্রতি দোয়া রইল, আপনারা সাহস করে এই লাইনে আসতে পারেন। তো গাড়ি আমি নিজে বানাই দিব, একটাও লাভ লাগবে না আমার, মালামাল কিনে দিক, খালি ওই যে আমার লগে একজন পোলা কাজ করে, ওর খালি দিলেই হইব। গাড়ি আমি নিজে বানাই দিব। মানে বেকার যারা শুরু করবার চাইতেছে, শুরু করতে চাইতেছে, তাদের জন্য তুমি এমন একটা অফার দিলে। আমার একটা অফার দিয়ে দিলাম। যাক যাক, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এটা কবুল করুন। কারণ বসে না থাকো, কিছু করে খাক, ফ্যামিলি পাশে দাঁড়াক। অনেক বেকার ঘুরতেছে না, ওইটাই। ঠিক আছে মামু, তাহলে ওকে, ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।